গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? গতকাল আমরা সেট থিওরির প্রথম ক্লাসটি নিয়েছিলাম। ওই ক্লাসে আমরা সেট কি এবং তার ডেফিনেশন এবং তার কিছু টাইপ আমরা দেখেছিলাম। সেই টাইপের মধ্যে তিনটে টাইপ সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, যথা ফাইনাইট সেট, নাল সেট অ্যান্ড সিঙ্গলটন সেট। তো তারই এক্সটেনশন রূপে আজ আমরা আরো কিছু সেটের টাইপ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো শুরু করা যাক। আজকে প্রথম যে টাইপটি আলোচনা করব সেটি হচ্ছে ইনফাইনাইট সেট। ইনফাইনাইট সেট কি? কোনো একটা সেটের মধ্যে যে এলিমেন্ট গুলো থাকবে বা যে অবজেক্ট গুলো থাকবে, সেই অবজেক্টের সংখ্যা যদি ইনফাইনাইট হয়, মানে এদেরকে যদি গুণে শেষ না করা যায়, তাহলে ওই সেটটাকে আমরা বলবো, সাপোজ এটাকে এ দিয়ে ডিনোট করলাম, এটাকে আমরা বলবো ইনফাইনাইট সেট। গণিতের ভাষায় আমরা যদি এটাকে আরেকটু পরিষ্কার করে বলি, তাহলে হবে সেটের মধ্যে যে এলিমেন্ট গুলো আছে, সাপোজ একটা ইনফাইনাইট সেট এভাবে নেওয়া হলো। সাপোজ একটা এলিমেন্ট, দুইটা এলিমেন্ট, তিনটা এলিমেন্ট, চারটা এলিমেন্ট, পাঁচটা এলিমেন্ট, এরকম করে করে চলছে। আমরা ন্যাচারাল নাম্বারের সেট জানি যে এক থেকে শুরু হয় এবং ইনফিনিটি পর্যন্ত চলতে থাকে। তো সেটের যে প্রত্যেকটা এলিমেন্ট, এই এলিমেন্ট গুলিকে যদি ন্যাচারাল নাম্বারের যে সেটটা থাকে, 1 2 3 এরকম করে করে এদের প্রত্যেকের সাথে একটা ওয়ান ওয়ান করেসপন্ডেন্স তৈরি হয়। যেরকম ওয়ান এলিমেন্টের জন্য এটা, ন্যাচারাল নাম্বারের সেকেন্ড এলিমেন্টের জন্য আমি এই অবজেক্টটা পেলাম, ন্যাচারাল নাম্বারের থার্ড এলিমেন্টের সঙ্গে আমি এই অবজেক্টটার করেসপন্ডেন্স করতে পারলাম। তাহলে আমরা কি দেখবো? ন্যাচারাল নাম্বারের যে এলিমেন্ট গুলো, সেগুলো 1 2 3 4 করতে করতে ইনফিনিটি পর্যন্ত যায়। তাহলে এরকম যদি আমি করেসপন্ডেন্স করতে থাকি এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের সাথে, তাহলে এই এলিমেন্ট গুলিও ন্যাচারাল নাম্বারের সাথে সাথে চলতে চলতে সেই ইনফিনিটি পর্যন্তই যাবে। তাহলে আমরা কি দেখবো? যেহেতু ন্যাচারাল নাম্বারের যে এলিমেন্ট গুলো, ওই এলিমেন্ট গুলো এখানে ইনফিনিটি রয়েছে, ইনফিনিটি সংখ্যক রয়েছে, তাহলে এই সেটের এলিমেন্ট গুলো ইনফিনিটি সংখ্যক থাকবে। এটাকেই বলা হয় করেসপন্ডেন্স। তোমরা যখন ফাংশন পড়বে তখন আরেকটু ভালো করে এটাকে বুঝতে পারি। তাহলে আমরা কি বললাম? যে কোনো একটা সেটের মধ্যে যে এলিমেন্ট বা অবজেক্ট গুলো রয়েছে, সেই অবজেক্টের সংখ্যা গুলি ইনফিনিটি পর্যন্ত থাকে, মানে এবং আহ, এই যে এলিমেন্ট গুলো রয়েছে সেগুলোর সঙ্গে যদি ন্যাচারাল নাম্বারের এলিমেন্ট গুলোর একটা করেসপন্ডেন্স তৈরি করা যায়, তাহলে যে সেটটা তৈরি হবে তাকে বলা হবে ইনফাইনাইট সেট। তো আমরা এই ইনফাইনাইট সেটের মধ্যে যে সেটটাকে ন্যাচারাল নাম্বারের সাথে করেসপন্ডেন্স করালাম, তাকে বলবো কাউন্টেবলি ইনফাইনাইট। কাউন্টেবলি ইনফাইনাইট। আরেকটা রয়েছে আনকাউন্টেবলি ইনফাইনাইট। যেমন ন্যাচারাল নাম্বারের যে এলিমেন্ট গুলোকে, সেগুলোকে আমরা গুনতে পারি 1 2 3 4 করতে করতে আপ টু ইনফিনিটি পর্যন্ত, এগুলিকে গোনা যায়। কিন্তু রিয়েল নাম্বারের যদি একটা সেট নিই, তাহলে দেখবো রিয়েল নাম্বারটা দেখতে কিরকম। এরকম একটা নাম্বার লাইনের মধ্যে ধরো 0 1 2 এইভাবে চলছে আপ টু ইনফিনিটি পর্যন্ত। তো 0 to 1 এর মধ্যে কয়টা সংখ্যা আছে? সাপোজ 0.1, 0.2। এই 0.1 এবং 0.2 এর মধ্যে আবার কতগুলি সংখ্যা আছে? 0.11, 0.12, 0.13, এইভাবে চলতে চলতে যাচ্ছে। তাহলে আমরা কি দেখলাম? ন্যাচারাল নাম্বারের যে সেট গুলো, এই সেটটা, এই সেটের মধ্যে যে এলিমেন্ট গুলো, এগুলোকে গণা যায়। কিন্তু রিয়েল নাম্বারের যদি একটা সেট নেই, তাহলে এই সেটের মধ্যে কতগুলি এলিমেন্ট আছে সেগুলিকে আমরা গণতেও পারবো না। তাহলে এই ইনফিনিটির মধ্যে আমরা কি দেখলাম? দুই রকমের হতে পারে, একটা হচ্ছে কাউন্টেবলি ইনফাইনাইট আর একটা হচ্ছে আনকাউন্টেবলি ইনফাইনাইট। আশা করি তোমরা ইনফাইনাইট সেটের ব্যাপারটা বুঝতে পেরে গেছো। এরপর আমরা একটু কার্ডিনাল নাম্বার বলতে ব্যাপারটা কি একটু বুঝে নিই। কার্ডিনাল নাম্বার মানে কোনো একটা সেট যদি নেই, এর মধ্যে ধরো ইংলিশ অ্যালফাবেটের একটা সেট, A E I O U, এই সেটের মধ্যে এলিমেন্ট কয়টা? টোটাল 1 2 3 4 5, পাঁচটা। তাহলে কার্ডিনাল নাম্বারকে সাধারণত এইভাবে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে A এর কার্ডিনাল নাম্বারটা কত হবে? 5। মানে এই সেটটির মধ্যে 5টি এলিমেন্ট আছে, এটাকে বলা যাবে কার্ডিনাল নাম্বার অফ A। তো এইভাবে কার্ডিনাল নাম্বার অফ এ ফাইনাইট সেট কি হবে? আমরা জানি ফাইনাইট কোনো একটি সেটের মধ্যে, সাপোজ এর যদি কোনো একটি সেট নেই যার মধ্যে ফাইনাইট নাম্বার এলিমেন্ট আছে, মানে 1 2 3, গতকাল বুঝিয়েছিলাম। সাপোজ এন এর নির্দিষ্ট কোনো ভ্যালু একটি হবে, 1000, 10,000, 1001, 2000, যে কোনো হতে পারে, কিন্তু একটি নির্দিষ্ট ভ্যালু আসবে, ইনফিনিটি হবে না। তো এর কার্ডিনাল
এর কার্ডিনালিটি কত হবে, মানে এই এস সেটটির কার্ডিনালিটি কত হবে। তো এস সেটটিকে আমি এরকম ভাবে রিপ্রেজেন্ট করলে এর কার্ডিনালিটি এনই হয়ে যাবে। 1 2, সাপোজ এখানে যদি এরকম থাকতো এস ইকুয়াল টু 1 2 3 4 5 6, তাহলে আমি কত লিখতাম, কয়টা নাম্বার আছে টোটাল, 1 2 3 4 5 6, তাহলে লাস্ট যেটা আছে সেটাই লিখতাম, অর্থাৎ কার্ডিনালিটি হবে 6। ঠিক সেইভাবে যেহেতু এখানে লাস্ট নাম্বারটা এন আছে, 1 2 3 4 করে গনতে গনতে লাস্ট নাম্বারটা কত হয়ে যাবে, এন হয়ে যাবে, তাই এখানে কার্ডিনালিটি হয়ে যাবে এন। তো ফাইনাইট সেটের যে কার্ডিনালিটি সেটাকে এন দিয়ে রিপ্রেজেন্ট করা হয় বা এন দিয়ে বোঝানো হয়, বা এটাকে লিখতেও এইভাবে আমরা লিখতে পারি এন এ, অথবা লিখতে পারি ও এ, এভাবেও কার্ডিনালিটিকে প্রকাশ করা যায়, বা মড দিয়েও লেখা যায়। কোনো কোনো বইয়ে মড দিয়ে লেখা থাকে, কোনো কোনো বইয়ে এন এ, কোনো কোনো বইয়ে ও এ, তো আমরা এন এ দিয়ে লিখবো বা মড দিয়ে লিখবো। আশা করি কার্ডিনালিটির ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। নেক্সট যে টাইপটি রয়েছে সেটের, এটি হলো ইকুইভ্যালেন্ট সেট। ইকুইভ্যালেন্ট সেট কি, সাপোজ একটি সেটে একটি সেট নিলাম যেখানে 10 12 14 15 নিলাম, আরেকটা সেট নিলাম বি যার মধ্যে এলিমেন্ট রয়েছে 1 2 3 4, তাহলে এই দুইটা সেট যে হলো এ এন্ড বি আর ইকুইভ্যালেন্ট সেট। কেন ইকুইভ্যালেন্ট সেট, কারণ এর মধ্যে যে এলিমেন্ট সংখ্যা 1 10 12 13 14 15, এখানে টোটাল এলিমেন্ট কয়টা, একটা দুইটা তিনটা চারটা, মানে এর কার্ডিনালিটি কত হবে 4। বা মোডের সাথে তোমরা যদি তালগোল পাকিয়ে দাও, তার জন্য আমরা এন এ দিয়ে লিখি, তো এর কার্ডিনালিটি কত হবে 4। বি এর কার্ডিনালিটি কত হবে, কয়টা এলিমেন্ট রয়েছে 1 2 3 4, তো এটাও 4। যদি দেখা যায় দুইটা সেটের কার্ডিনালিটি সেম, তাদের মধ্যে এলিমেন্ট ডিফারেন্ট ডিফারেন্ট থাকতে পারে, একটার সাথে একটার কোনো মিল না থাকতে পারে, কিন্তু যদি দেখা যায় নাম্বার অফ এলিমেন্ট সেম রয়েছে, তাহলে আমরা বলে দেব এই দুইটা সেট ইকুইভ্যালেন্ট সেট, এ এন্ড বি আর ইকুইভ্যালেন্ট। তাহলে ডেফিনেশনটা কি হবে, টু সেটস হ্যাভ সেম কার্ডিনালিটি, তখন আমরা এই দুটো সেটকে ইকুইভ্যালেন্ট সেট বলে থাকি। সেটের পরবর্তী টাইপটা হচ্ছে ইকুয়াল সেট। ইকুয়াল সেট বলতে আমরা কি বুঝি, ধরুন এ সেটের মধ্যে 2 3 5 7 চারটা এলিমেন্ট রয়েছে, বি সেটের মধ্যে 7 3 5 2 এই চারটে এলিমেন্ট রয়েছে। দেখুন ফার্স্ট সেটে এলিমেন্ট গুলো যে অর্ডারে রয়েছে সেকেন্ড সেটে সেই অর্ডারে নেই, কিন্তু সেম টু সেম এলিমেন্ট রয়েছে। ইন দিস কেস আমরা বলে থাকবো এ ইজ ইকুয়াল টু বি। মানে আমরা কি বুঝলাম, ইকুয়াল সেট হতে গেলে এ সেটের মধ্যে যে যে এলিমেন্ট গুলো থাকবে বি সেটের মধ্যে সেই সেই এলিমেন্ট গুলি থাকতে হবে, বা বি সেটের মধ্যে যে যে এলিমেন্ট গুলি থাকবে এ সেটের মধ্যে সেম সেম এলিমেন্ট থাকতে হবে। হতে পারে তাদের অর্ডার সেম না হতে পারে, কোনোটা আগে পিছনে হতে পারে, কিন্তু এলিমেন্ট গুলো সেম সেম হতে লাগবে, তখনই আমরা বলে দেব যে এই দুটো সেট ইকুয়াল সেট। তো সিম্বলিক্যালি কিভাবে আমরা ডেফিনিশনটা লিখতে পারি, যদি এক্স বিলংস টু এ হয়, মানে এক্স একটা এলিমেন্ট, যদি এলিমেন্টটা এ সেটের মধ্যে বিলং করে, ইফ এন্ড অনলি ইফ, মানে এ যদি এক্স যদি এর মধ্যে বিলং করে, আমরা এটা ইমপ্লাই সিম্বল, এটা কি ইমপ্লাই করছে, এক্স বি এর মধ্যেও নিশ্চয়ই থাকবে। আবার এক্স যদি বি এর মধ্যে থাকে, তাহলে আমরা এদিকে আরেকটা অ্যারো মার্ক দিয়ে বুঝিয়ে দেব যে এক্স এর মধ্যেও থাকবে। এটা হচ্ছে ইফ এন্ড অনলি ইফ, এক্স এ তে থাকলে এক্স বি তেও থাকবে, বা এক্স বি তে থাকলে উল্টা এক্স এ তেও থাকবে, সেম টু সেম হবে। আশা করি বুঝতে পেরেছো ইকুয়াল সেট। নেক্সট আমাদের যে ট্যাগটি হচ্ছে সেটি হলো ইউনিভার্সাল সেট। তো ধরো আমি কতগুলি সেট নিয়ে কাজ করছি, 2 3 5 7 9 11, আরেকটি সেট নিলাম 1 2 3 4, আরেকটা সেট নিলাম ন্যাচারাল নাম্বার পুরা সেট। তো এই তিনটা সেট কোন সেটের অন্তর্গত, মিন্স কোন সেটের মধ্যে এই তিনটা সেট যে এলিমেন্ট রয়েছে, তাহলে আমরা যদি এরকম একটা বড় সেট নিতে পারি যেখানে আমরা যখন যেই সেটগুলি নিয়ে কাজ করব এই সবগুলি সেট ওই সেটটার মধ্যে ইনক্লুড আছে, তখন ওই সেটটাকে আমরা বলতে পারি ইউনিভার্সাল সেট। যেমন এই ক্ষেত্রে ইউনিভার্সাল সেটটা যদি আমি রিয়েল নাম্বারের সেট নেই, তাহলে আমরা বলে দিতে পারবো রিয়েল নাম্বারের সেটের মধ্যে এই সব সংখ্যা রয়ে গেছে। ইউনিভার্সাল সেট সবসময় যে ইউনিক হবে, রিয়েল নাম্বারই হবে এরকম কিন্তু নয়, এটা প্রবলেমের বেসিসে বিভিন্ন বিভিন্ন হতে পারে। যেমন এটার সঙ্গে যদি আমি আরেকটা ডি আরেকটা এরকম সেট নিয়ে নিই, সাপোজ ধরো 2 3 4 প্লাস আয়োটা মাইনাস আয়োটা, তখন কিন্তু এই
চারোটা সেট যেই সেটের মধ্যে ইনক্লুড থাকবে সেটা হয়ে যাবে কমপ্লেক্স নাম্বারের সেট। অর্থাৎ যে ইউনিভার্সাল সেটটা হবে সেটা হবে কমপ্লেক্স নাম্বারের সেট। এই কমপ্লেক্স নাম্বারের সেটের মধ্যে প্রথম সেটের সবগুলো এলিমেন্ট বিদ্যমান, সেকেন্ড সেটেরও সবগুলো এলিমেন্ট রয়েছে, থার্ড সেটেরও সবগুলো এলিমেন্ট রয়েছে, এবং ফোর্থ সেটের যে ইমাজিনারি পার্ট গুলো মানে কমপ্লেক্স এই এলিমেন্ট গুলো, সেই এলিমেন্ট গুলো এই কমপ্লেক্স নাম্বারের সেটের মধ্যে রয়েছে। তাহলে এই ইউনিভার্সাল সেটটা হচ্ছে এরকম একটা সেট যেটা মধ্যে ওই সমস্ত এলিমেন্ট রয়েছে যে সমস্ত এলিমেন্ট নিয়ে আমরা পার্টিকুলার যখন যেটা নিয়ে ডিসকাশন করব সেই সবগুলো যে ফাদার বলতে পারো যে সেটটা, সেটা হচ্ছে ইউনিভার্সাল সেট। তাহলে ইউনিভার্সাল সেটের ডেফিনিশন লিখতে পারো, সেট কন্টেইনস অল এলিমেন্টস ইন এ গিভেন কনটেক্সট। মানে কোনো একটা পার্টিকুলার সিচুয়েশন যে সমস্ত ছোট ছোট সেট নিয়ে আমরা কাজ করব, সেই সমস্ত সেট গুলো যে একটা বড় সেটের মধ্যে ইনক্লুড থাকে সেই সেটটাকে বলা হয় ইউনিভার্সাল সেট। নেক্সট একটি খুব গুরুত্বপূর্ণ সেট হলো পাওয়ার সেট। পাওয়ার সেট ব্যাপারটা কি? সাপোজ আমি একটি সেট নিলাম, এর মধ্যে তিনটি এলিমেন্ট রয়েছে, সাপোজ বি সি। তো এই এলিমেন্ট গুলো দিয়ে কি কি ধরনের সেট বানানো যায়? প্রথমত ফাইভ, যেটা নাল সেট, এটা তো সব সেটের মধ্যেই থাকে। সাপোজ ধরুন এখানে কিছু নেই, এর আগে এখানে একটা নাল সেট রয়ে গেছে, এভাবে ধরতে পারি মনে রাখার জন্য আর কি, নাল সেট। দেন একটা একটা সিঙ্গেল এলিমেন্ট ধরে একটা একটা সেট হতে পারে, এ একটা সেট, বি এর জন্য একটা সেট, সি এর জন্য একটা সেট, এরকম। বা হতে পারে দুইটা দুইটা এলিমেন্ট নিয়ে, বি সি এবং বি। আচ্ছা, একটা কথা আমি বলে দিই, এখানে আমরা লিখলাম বা বি লিখলাম, এখানে কিন্তু আমরা ও লিখতে পারতাম, এখানে আমরা সিও লিখতে পারতাম। এটা যে সেট হতো এটা সেমই সেট হতো। সি এ যে সেট, সি লিখলো, সেম সেট কি বোঝাবে। সেটের মধ্যে অর্ডারের কোনো এরকম অর্ডারের তেমন কোনো প্রায়োরিটি থাকে না। যেমন আমি যদি 1 2 3 নিই একটা সেট, তাহলে 3 2 1 সেম সেটটাকে বোঝাবে, যদিও এদের অর্ডারটা ডিফারেন্ট ডিফারেন্ট। আচ্ছা, তো আমরা যে কথা বলছিলাম, এই এ সেটের যে এলিমেন্ট তিনটা রয়েছে সেগুলো দিয়ে আমরা এই সেট গুলো, ছোট ছোট সেট গুলো বানাতে পারি। তাহলে এই ছোট ছোট সেট গুলোকে নিয়ে কমপ্লিট একটা ফ্যামিলি যদি ধরি, তাহলে যে সেটটা হবে সেটা হবে এই এ সেটের পাওয়ার সেট, এবং এটাকে রিপ্রেজেন্ট করব আমরা পি দিয়ে। এই পি কে বলবো আমরা পাওয়ার সেট অফ এ। তাহলে পাওয়ার সেট ব্যাপারটা বুঝলাম, মানে যে সেটটা দেওয়া থাকবে তার যে এলিমেন্ট গুলো থাকবে সেই এলিমেন্ট গুলোকে দিয়ে যত ধরনের সেট বানানো যায়, সেই সমস্ত সেট গুলোকে কোনো একটা কালেকশনের মধ্যে ঢুকিয়ে দিলে যেই কালেকশনটা তৈরি হবে তাকেই বলা হবে পাওয়ার সেট অফ দ্যাট পার্টিকুলার সেট। আশা করি পাওয়ার সেট ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবার পাওয়ার সেটের একটা সিস্টেম আছে, যতটা এলিমেন্ট আছে আমরা কিভাবে বুঝবো যে এই যে পাওয়ার সেটের মধ্যে দেখুন কয়টা এলিমেন্ট, এখানে 1 2 3। তো এই পাওয়ার সেটের এলিমেন্ট কয়টা? এগুলি সবগুলি একটা একটা এলিমেন্ট পাওয়ার সেটের। দেখুন এটা একটা সেকেন্ড ব্র্যাকেট, এই ব্র্যাকেটের ভিতরে যে এলিমেন্ট, সুতরাং এটা একটা সেট। আবার এই সেটটা এই সেকেন্ড ব্র্যাকেটের লাস্ট সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে ঢুকানো, সুতরাং এই সেটটাকে আমরা এই পাওয়ার সেটের একটা এলিমেন্ট হিসেবে ট্রিট করব। মানে প্রত্যেকটা ছোট ছোট সেটকে আমরা পাওয়ার সেটের একটা একটা করে এলিমেন্ট হিসেবে ট্রিট করব। তখন এটা আর সেট থাকবে না, এটা পাওয়ার সেটের জন্য এলিমেন্ট হয়ে যাবে। তো এ সেটের মধ্যে যখন তিনটা এলিমেন্ট 1 2 3, পাওয়ার সেটের এলিমেন্ট কয়টা দেখুন, 1 2 3 4 5 6 7 8। তো এটাকে আমি এইভাবে লিখতে পারি, একটা রুল আছে যে কোনো একটা সেট দেওয়া থাকলে ওই সেটের মধ্যে যতগুলো এলিমেন্ট থাকবে তার পাওয়ার সেটে 2 টু দি পাওয়ার n। সাপোজ যদি এখানে n এলিমেন্ট দেওয়া থাকে বা কার্ডিনালিটি যদি n হয় এ সেটের, পাওয়ার সেটের কার্ডিনালিটি হবে বা পাওয়ার সেটের মধ্যে কতগুলো এলিমেন্ট থাকবে, 2 টু দি পাওয়ার n। দেখুন এখানে যেরকম তিনটে এলিমেন্ট আছে, তো পাওয়ার সেটে এলিমেন্ট কয়টা আছে, 2 টু দি পাওয়ার 3, 8টা। 1 2 3 4 5 6 7 8। আচ্ছা, তো এটা যে রুলটা রয়েছে যে কোনো একটা সেটের মধ্যে nটা এলিমেন্ট থাকলে পাওয়ার সেটের মধ্যে 2 টু দি পাওয়ার n সংখ্যক এলিমেন্ট থাকে, এটা আমরা আপনাদেরকে আগামী দিন বা টাইপস গুলোর পরে আপনাদেরকে বুঝিয়ে দেবো যে কেন থাকে। বা আমরা যখন প্রিন্সিপাল অফ ইন্ডাকশন করাবো বা বাইনোমিয়াল থিওরেম এটার মধ্যে একটু কাজে লাগে, যখন করাবো তখন এটা পরে বুঝিয়ে দেবো। আচ্ছা, পাওয়ার সেটের আরেকটা ক্যারেক্টারিস্টিক্স হলো পাওয়ার সেট ইজ অলওয়েজ নন এমটি। ব্যাপারটা কি? সাপোজ আমি একটা সেট নিলাম, ধরো 5, মানে একটা নাল সেট। তাহলে আমরা কি পড়েছিলাম যে তাহলে
কার্ডিনালিটি অফ এ কত হয়ে যাবে 0, কারণ এর মধ্যে তো কোনো এলিমেন্টই নেই। আর আমরা কি পড়েছিলাম যে পাওয়ার সেটের মধ্যে এ সেটের মধ্যে যত এলিমেন্ট থাকবে পাওয়ার সেটে এলিমেন্ট সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। তো সেই ক্ষেত্রে এখানে যেহেতু 0 এলিমেন্ট রয়েছে 2 টু দি পাওয়ার 0, এবং কোনো সংখ্যার উপরে পাওয়ারে যদি 0 থাকে তাহলে সেটা ইকুয়াল টু 1 হয়, মানে পাওয়ার সেটের মধ্যে অন্তত একটা এলিমেন্ট থাকবেই থাকবে। তো পাওয়ার সেট ইজ অলওয়েজ নন এমটি হবে। যেমন একটা ছোট্ট অঙ্ক যদি করাই, সাপোজ এ সেট একটা রয়েছে, সেটা হচ্ছে নাল সেট। তো পাওয়ার সেট অফ এ কি হবে, এই নাল সেটটা সেটের মধ্যে ঢুকে যাবে। এইবার আবার যদি এই পাওয়ার সেটটার যদি আবার সেট নিই তাহলে কি হবে, এটা তো ঢুকবেই, সঙ্গে এখানে কিছু নেই তার জন্য একটা ফাই ঢুকবে। এবার যদি এইটার আবার পাওয়ার সেট নেই তাহলে কি হবে, তাহলে প্রথমত তো ফাই আসবে একটা, দেন এটার জন্য একটা এলিমেন্ট আসবে, এই পুরাটার জন্য একটা এলিমেন্ট হিসেবে ট্রিট করতে পারি। আবার এইটারও তো একটা সেট হবে, তাহলে এর যদি আমরা কার্ডিনালিটি নিই কটা হবে, 1 2 3 ও 4। তো আশা করি পাওয়ার সেটের যে কনসেপ্টটা রয়েছে এটা তোমাদের ক্লিয়ার হয়েছে। নেক্সট যেটা একটি রয়েছে সেটি হচ্ছে সাবসেট। ধরো এ এবং বি দুইটি সেট রয়েছে, তাহলে আমরা কি বলতে পারি, এভরি এলিমেন্ট অফ এ যদি এক্সিস্ট করে এলিমেন্ট অফ বি তে, মানে এ সেটের মধ্যে সাপোজ ধরো এ সেটটা নিলাম 2 3 4, বি সেটটা নিলাম 1 2 3 4 5। তাহলে দেখো এ সেটের যে এলিমেন্টটা রয়েছে এই সবগুলি এলিমেন্ট বি সেটের মধ্যে রয়েছে, তাহলে আমরা বলে দেব এ ইজ এ সাবসেট অফ বি, মানে এ সেটটা ছোট সেট হবে, এ সেটের মধ্যে যে এলিমেন্ট গুলি থাকবে সেই এলিমেন্ট গুলি বি সেটের মধ্যে থাকবেই থাকবে। এরকমও তো হতে পারে বিটাকে আমি 2 3 4 সেমই নিলাম, তখন আমরা বলতে পারবো এ সেটটা বি সেটের সাবসেট, কারণ এর মধ্যে যে এলিমেন্ট গুলো আছে বি এর মধ্যে সেই এলিমেন্ট গুলি আছে। এই কেসের ক্ষেত্রে আমরা সে কথাই বলতে পারি এর মধ্যে যে এলিমেন্ট গুলো আছে বি এর মধ্যে সেই এলিমেন্ট গুলো আছে। তাহলে এই দুইটা কন্ডিশনকে যদি হোল্ড করাতে চাই তাহলে আমাদের এই সিম্বলটা দিতে হবে। প্রথম এই সিম্বলটা হচ্ছে এর মধ্যে যে এলিমেন্ট গুলো আছে এটা ছোট সেট, তার মধ্যে যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলো বি এর মধ্যে রয়েছে, আর এইটা দিয়ে বোঝানো হচ্ছে এর মধ্যে যে এলিমেন্ট গুলো রয়েছে বি এর মধ্যে সেই এলিমেন্ট গুলো রয়েছে 2 3 4 মানে সেম সেম এলিমেন্টই রয়েছে। তো দুটো ক্ষেত্রেই তো এই কথাটাই প্রযোজ্য। এদিকের কথা আমি আসছি না যে এর মধ্যে যে এলিমেন্ট গুলো রয়েছে বি এর মধ্যে সেম সেম এলিমেন্ট গুলো রয়েছে কিনা, যদি থাকে তাহলে এই যে সাবসেট অফ বি, এবং এটাকে এই সিম্বল দিয়ে প্রকাশ করা হয়। নেক্সট এটাকে আরেকটু পরিষ্কার করে বলবো প্রপার সাবসেট, মানে এখন আমরা সেই আগের উদাহরণটা যদি নেই 1 2 2 3 4, আর বি সেটটা নিলাম 1 2 3 4 and 5। এবার দেখো এ সেটের মধ্যে যে এলিমেন্ট গুলো রয়েছে বি সেটের মধ্যে সেই সেই এলিমেন্ট গুলো রয়েছে, কিন্তু বি সেটের মধ্যে এই এলিমেন্ট গুলো আছে 1 5, যেটা এ সেটের মধ্যে নেই। তখন আমরা এই সিম্বলটা লাগাতে পারবো না, শুধু সিঙ্গেল এটাই হবে। তখন আমরা বলে দেব এই যে প্রপার সাবসেট অফ বি। এগুলো সব তোমরা বইয়ের মধ্যে পেয়ে যাবে, আমি জাস্ট তোমাদের বোঝাচ্ছি যে এর মধ্যে যে যে এলিমেন্ট গুলো রয়েছে বি এর মধ্যে সেই সেই এলিমেন্ট গুলোই থাকবে, কিন্তু বি এর মধ্যে এরকম কিছু এলিমেন্ট থাকবে যেগুলো এর মধ্যে এরকম কিছু না হলো অন্তত একটা এলিমেন্ট থাকবে যেটা এর মধ্যে নেই। তখন আমরা বলে দেব এই যে প্রপার সাবসেট অফ বি। তাহলে এই যে সিস্টেমটা দেখলাম এটা হলো প্রপার সাবসেট, আর আগে যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে ইনপ্রপার সাবসেট। মানে ইনপ্রপার সাবসেটের মধ্যে আমি শুধু এটাই বলবো যে এর যে এলিমেন্ট গুলো আছে বি এর মধ্যে থাকবে, বাস। তাহলে এ এভাবে লিখবো ইনপ্রপার। কিন্তু প্রপারের বেলায় আমরা এটা বলবো এর মধ্যে যে এলিমেন্ট গুলো আছে বি এর মধ্যে থাকবে, কিন্তু বি এর মধ্যে অন্তত একটা এলিমেন্ট আছে যেটা এ এর মধ্যে নেই, তখন এটা হয়ে যাবে প্রপার সাবসেট। মোটামুটি টাইপস অফ সেটের মধ্যে এগুলি আছে। এবার ছোট ছোট কিছু জিনিস আছে, যেরকম ফাই। ফাইকে আমরা যে কোনো সেটের সাবসেট হিসাবে ভাবতে পারি, নাল সেট, কারণ যে কোনো সেটের মধ্যেই কিছু নেই, মানে সাপোজ এ নিলাম 1 2 3, 1 কে নিয়ে যেরকম সিঙ্গেলটন সেট বানানো যায় একটা, বা 2 কে নিয়ে একটা সিঙ্গেলটন সেট, বা 3 কে নিয়ে একটা সিঙ্গেল সেট, কিছু যখন এখানে নেই সেটাকে নিয়ে হয়তো একটা সেট বানানো যায়। তো সেটাকে নিয়ে বানালে কি হবে, এরকম ভাবে লেখা যায়, তো এটাকে ফাই লেখা যায়। আচ্ছা, একটা জিনিস তোমরা মনে রাখবে, আমি যদি এটার মধ্যে 0 লিখি তাহলে এইটার এটা কিন্তু সেম না, এটা একটা সিঙ্গেলটন সেট, থাকতে পারে 0 কিন্তু এটাও তো একটা এলিমেন্ট। এটা হচ্ছে সিঙ্গেলটন সেট আর এটা হচ্ছে পিওরলি নাল সেট। তাহলে দুইটা কনক্লুশন তোমরা লিখে রাখতে পারো যে এমটি সেট
or 5 বা নাল সেট যেটা বলি is a subset of every set। এটা হচ্ছে ফার্স্ট কনক্লুশন। আর সেকেন্ড কনক্লুশন কি, total number of subset of a finite set containing n elements is 2 to the power n। ওই যে পাওয়ার সেট করেছিলাম, A এর মধ্যে যদি তিনটা এলিমেন্ট থাকে 1 2 3, তিনটা এলিমেন্ট, কার্ডিনালিটি অফ A ইকুয়াল টু 3, দেন পাওয়ার সেটের কার্ডিনালিটি কত হবে 2 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 8। মানে কয়টা, এই এলিমেন্ট গুলো নিয়ে যতগুলি সাবসেট হবে সেই সাবসেটের যে সংখ্যা হবে সেটা কয়টা হবে 8টা। ঠিক সেম ভাবে এখানে যখন তিনটে এলিমেন্ট ছিল তখন এখানে 2 টু দি পাওয়ার 3। তো এখানে যদি n সংখ্যক এলিমেন্ট থাকে, তো ফাইনাইট সেটের মধ্যে তো n সংখ্যক এলিমেন্টই থাকে, তো এর পাওয়ার সেটে কয়টা এলিমেন্ট থাকবে 2 টু দি পাওয়ার n। তো মোটামুটি টাইপস অফ সেট এখানে আমাদের শেষ হলো। আগামী দিনে আমরা এর উপর কিছু ছোটখাটো অঙ্ক করে তারপর অন্য কিছু দেখবো। ততটুকু পর্যন্ত আজকে থাক। থ্যাংক ইউ।